এই ইয়ামানের মধ্যে একটা ইহুদি ছিল, এই ইহুদি মদিনাতে গিয়া মুসলমান হইছে, মানুষের সামনে মুসলমান হইছে, বাস্তবে কি না মুসলমান না, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু কি না মুসলমান নয়। সবার সামনে মুসলমান হয়ে গেছে, সবাই তারে মুসলমান মনে করে, কিন্তু তার টার্গেট হইল কিভাবে মুসলমানদের মধ্যে মারামারি লাগায় দেওয়া যায়। কি লাগানো যায়? কিন্তু কি আছে? দাড়ি আছে, টুপি আছে। এই জন্য খালি দাড়ি টুপি দেখলে, মোল্লা মোল্লা ভাব দেখলে মনে করেন না হুজুর। কারণ হুজুরদের লেবাস পরে এখন মানুষ চুরি করে, বাটপারি করে, মারামারি করে, কাটাকাটি করে, কুফুরি করে, বেঈমানি করে। অনেক হুজুর আছে তান্ত্রিক হুজুর, কবিরাজি করে। কি কবিরাজি? জাদু টোনাতে কবিরাজি করে না। এই জন্য দাড়ি টুপি দেখলে তিনটা লাভ মাইরেন না, তাকওয়া আছে কিনা, আল্লাহর প্রতি তার ভালোবাসা আছে কিনা সেটা দেখেন। ইমামতি করে 40 বছর পর্যন্ত, 40 বছর পরে চিঠি দেওয়া যায় যে আমি আসছিলাম খ্রিস্টান, আপনারা আমার পিছনে নামাজ পড়ছেন, 40 বছর পর্যন্ত যেই নামাজ পড়ছেন ওই নামাজ তো হয় না, নামাজ পড়া নিয়ে। আমাদের দেশে এগুলো ঘটে, জানেন আপনারা। এই জন্য দাড়ি টুপি দেখলেই তিনটা লাত মারা যাবে না। আবার একজন দাড়ি টুপিওয়ালা যদি খারাপ কাজ করে, সবাইকে আবার খারাপ মনে করা যাবে না। নিজে গবেষণা কইরা এরপর সিদ্ধান্তে পৌঁছাতে হবে। যাই হোক, এবার মদিনাতে আসার পরে ওমরের যুগ। ওমর তো খুব কঠিন মানুষ, নাম শুনলে শয়তান। 40 দিন পর্যন্ত যে রাস্তা দিয়ে উনি যায়, 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দেওয়া যায় না, নাম শুনলে ভয় পায়, এই জন্য কিছু করতে পারে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, যখন ওনাকে শহীদ করে দেওয়া হলো, নামাজরত অবস্থায় মেরে ফেলা হইল। উসমানের জামানা, উসমান হলো সব থেকে নরম। এই যে আমরা খুতবা পড়ি না যে উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুম হায়াআন উসমান। উসমান হইতেছে সব থেকে লজ্জাশীল। উসমান এত বেশি লজ্জাশীল ছিল, হাদিসের মধ্যে আসছে উসমানকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতো। সুবহানাল্লাহ বলেন। উসমান হইল নরম মানুষ। উসমানের জামানার মধ্যে কিভাবে ফিতনা ছড়ানো যায় মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে কিভাবে বিভ্রান্ত ছড়ানো যায়, এই উদ্দেশ্য নিয়ে সে মানে মাঠে নেমে পড়ছে। এবার কেমনে উসমানের বিরুদ্ধে বিরোধিতা করবে, কোন জিনিস খুঁজা পাইতেছে না। একটা জিনিস খুঁজা পাইছে, কয় আলী হইতেছে অনেক বড় সম্মানিত সাহাবী, আলী হইতেছে নবীজির সব থেকে কলিজার টুকরা পছন্দের মেয়ের স্বামী, আলী হইতেছে নবীজির ভাই, আবার তার বংশ হইতেছে কুরাইশ বংশ। আলীর মতো ব্যক্তি থাকতে উসমান কিভাবে খলিফা হইল? প্রশ্ন বুঝছেন কি বলতেছে? সবার কাছে যায়, সাধারণ মুসলমান তো বুঝে টোঝে না, যা বলছে আলী এত বড় মানুষ, উনাকে রাইখা উসমান কেমনে খলিফা হয়? এবার কিছু মুসলমান বুঝে নাই, তারা হ্যাঁ সত্যি তো, উসমান কেমনে খলিফা হয় আলী থাকতে। এবার কিছু মুসলমান সে বাগে নিছে, কিন্তু আস্তে আস্তে ঘটনা চলে গেছে খলিফার কাছে। খলিফা তাড়াতাড়ি এটা রেখে দেয়, জায়গা থেকে মদিনা থেকে বের করে দিছে। সে আসছে কোথা থেকে? ইয়ামান থেকে। মদিনার মধ্যে, মদিনা যখন ফিতনা ছড়াইতেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে এরে বের করে দাও, বের করে দিছে। এবার গেছে বসরায়। কোথায় গেছে? বসরায়। যাওয়ার পরেও ফিতনা শুরু করে দিছে। আলী থাকতে উসমান কেমনে কি হয় খলিফা হয়? মানে আলীর মোহাব্বত। এই যে আমাদের সমাজে আছে না, চিনছেন আপনারা কারে বলছি? হ্যাঁ চিনছেন? সারাদিন ঢোল বাজায়, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কিচ্ছু নেই, হাই আলী, হাই আলী, হাই হোসাইন, হাই হোসাইন। আলে বায়াতকে মহব্বত করে। আলে বায়াতকে মহব্বত করতে যায় আবু বকরকে আলে বায়াত না, ওমরকে আলে বায়াত না, আয়েশাকে আলে বায়াত না। আয়েশা তো নার, আয়েশা জাহান্নামে যাবে, আবু বকর জাহান্নামে, আবু বকর খারাপ, ওমর খারাপ। এগুলা বইলা বইলা আবু বকর ওমরের মতো জালিলুল কদর সাহাবী, নবীর পরে যার স্থান, সেই আবু বকর ওমরকে তারা গালিগালাজ করে। যে আবু বকরকে গালিগালাজ করবে, কোরআনের মধ্যে আসছে আবু বকর হইল নবীর সাহাবী, কোরআনের মধ্যে আসছে। অন্য কোন সাহাবীর ব্যাপারে কিন্তু কোরআনের আয়াত নেই, একমাত্র আবু বকরের ব্যাপারে আছে। আবু বকরকে যে গালি দেবে সে কাফের হয়ে যাবে, জানেন এটা? আবু বকরকে যে গালি দেবে সে কি হয়ে যাবে? আমাদের সমাজে এখন আপনি ঘুরে ফিরে দেখবেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার গালি দেবে, মক্কিয়া, ইয়াজিদ, উমাইয়া গোষ্ঠী, ওয়াহাবি গোষ্ঠী, এগুলা সব কাফের। এগুলা বলে না,
যেই ব্যক্তি মুআবিয়ার মতো সাহাবীকে গালি দেবে সে ব্যক্তি ফাসিক, এই ব্যক্তি কাফের হয়ে মৃত্যুবরণ করবে, কারণ নবীজির সাহাবীকে সে গালি দিচ্ছে। এইভাবে সে এক সাহাবীর ভালোবাসা দেখাইতে যায়, আরেক সাহাবীরা কি করতেছে? গালিগালাজ করে। আমাদের সমাজে এখনো আছে মাজারপন্থী যারা, শিয়াপন্থী যারা, এরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা প্রকাশ করতে যায়, আসলে তো ভালোবাসে না, আসলে তার উদ্দেশ্য ফিতনা ছড়াবে। আলীকে ভালোবাসতে যায় মুআবিয়া রাদিয়াল্লাহু গালি দেয়, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, অথচ এরা নামধারী মুসলমান। মাইজবান্ডারি আছে না, আট্রসি আছে না, এগুলো সবগুলো কাফের, জানেন আপনারা? আপনারা তো মুসলমান, এদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা কুফরি। কেন? কারণ হইতেছে কাফেরের সাথে তো বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যায় না। এরা এত কঠিন কুফরি করে যেটা বলে বোঝানো সম্ভব না। নবীরে পর্যন্ত গালি দেয়, আল্লাহরে পর্যন্ত গালি দেয়, মানে শিয়ারা আল্লাহরে পর্যন্ত গালি দেয়, অথচ নিজেকে কি করে? আমি মুসলমান। যে ঘটনা ঘটছে, এই সাহাবা যখন বসরায় গেছে, বসরার যে গভর্নর ছিল সে বুঝছে যে শয়তান, এরা বাইর করো, বের করছে, গেছে কুফায়। এবার কুফায় যায়, কুফা আসলে একটা কুফা, এই কুফার মধ্যে যায় ব্যাপফাতনা সৃষ্টি করছে। এরপর ওই জায়গার যে গভর্নর ছিল সেও পারে বের করে দিছে। এবার গেছে শাম দেশে, শাম দেশের গভর্নর ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধে জড়াইছিল। এটার আবার ইতিহাস আছে। এখানেই বলে যে আলীর সাথে কিভাবে সে যুদ্ধে জড়াইলো, সে হইতেছে খারাপ, এবং একদল বলে সে কাফের। এখান থেকেই মূলত ইতিহাসের মধ্যে দেখবেন এখনো পর্যন্ত গ্রামের মহিলারা মপ্পিয়া মপ্পিয়া বলে না, এটা কোথা থেকে আসছে? মুআবিয়াকে মপ্পিয়া মপ্পিয়া বলে আর কি, এটা কুফরি। সাহাবীদেরকে গালি দেওয়া নাজায়েজ, হারাম। তো ওখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে বলার আগে এক সাহাবীর কাছে, আবু দারদা, ওনার কাছে যায় বলে, আবু দারদা, এই যে আলী এত বড় সাহাবী, উনি থাকতে এই উসমান কেমনে খলিফা হয়? বুঝছেন, উনি তো সাহাবী। তোমার থেকে ইহুদি ইহুদি গন্ধ আইতেছে। কি কয়? তোমার থেকে ইহুদি ইহুদি গন্ধ আসে। আসলে তো সে ইহুদি। সাহাবীরা তো বুঝা ফেলে, তো এই জায়গায় কোনো কাজ করতে পারলো না। এবার আরেক সাহাবীর কাছে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, গিয়া বলে যে এই একই কথা বলতেছে। তো উনি আবার এই কথা বলে না, তোমার থেকে ইহুদি ইহুদি গন্ধ আসে। উনি সরাসরি ধইরা আমির মুআবিয়ার কাছে লয়ে গেছে, এর বিচার করব। তা আমির মুআবিয়ার কাছে নিয়ে গেলে আমির মুআবিয়া দেখে এর দলবল অনেক ভারী, এর যদি মারি এর দলবল বিদ্রোহ শুরু করে দেবে, তো সমস্যা হবে, তো এর বের করে দেওয়া উচিত। তো বের করে দিছে। এবার গেছে মিশরে। আর মিশর হইতেছে একমাত্র এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে অনেক লোক ছিল সেখানে। তো ওখানে যায় সে কাজটা করতে পারছে ভালো করে। তো ওখানে গিয়ে এভাবে ফিতনা ছড়াইতে 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 কিছু লোক যখন বের করছে, এখান থেকে 600 লোক, কুফা থেকে 200, আর বসরা থেকে 150 লোক নিয়ে সে মদিনাতে রওনা করছে, মদিনাতে যাবে। গিয়া ওই মদিনাতে গিয়ে আবার ফিতনা শুরু করছে। এবার তার 4টা অভিযোগ, অনেকগুলো অভিযোগের 4টা মূল অভিযোগ। 1 নম্বর, উসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কোষাগার থেকে সে তার নিজের আত্মীয় স্বজনদেরকে কিছু পয়সা আত্মসাৎ করে দিছে। উসমানের নাম শেষে কি লাগায় জানেন? উসমান গনি। উসমান গনি। গনি শব্দের অর্থ কি জানেন আপনারা? গনি মানে বড় লোক, ধনী। তিনি এত বেশি ধনী ছিলেন যে উনি হাজার হাজার ওট, এক একটা উটের দাম 30 লক্ষ টাকার উপরে। এক একটা উটের দাম 30 লক্ষ টাকার উপরে হলে 1000 উট যদি দেয়, উনি কোন পর্যায়ের ধনী ব্যক্তি? উনি ইসলামের পথে এরকম করে দান করতেন। ওই উসমান কি নিজের সম্পদ থেকে নিজের আত্মীয়কে দিতে পারে না? পারে না। বলতেছে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিচ্ছেন। উনি দিচ্ছে নিজের থেকে, বলতেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। ওনার কাছে গিয়ে বলতেছে আপনি এই কাজ করছেন না, আমি যেই পরিমাণ আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমি নিজের পক্ষ থেকে দিয়েছি, কোন রাষ্ট্রীয় কোষাগার থেকে না। বরং আমি খলিফা হওয়ার পর থেকে আজও পর্যন্ত নিজের জন্য 1 টাকা এই রাষ্ট্রীয় কোষাগার থেকে নেইনি। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ইচ্ছা আছে আমরা যদি ইনশাআল্লাহ কোনোভাবে ব্যবসা বাণিজ্যের সাথে জড়ায় যেতে পারি। আমাদের সমাজের মানুষ তো হুজুররা ব্যবসা করলে খালি পিছনে লাগে, হুজুর হয়ে ব্যবসা করবে কেন? আমাদেরও ইচ্ছা আছে হুজুর হয়ে ব্যবসা করতে পারি, ওই ইমামতির টাকা নেব না ইনশাআল্লাহ।
তো ঘটনা ঘটলো। দ্বিতীয় নম্বর অভিযোগ, আপনি জোয়ান জোয়ান মানুষদেরকে, যেখানে মুরব্বীরা আছে, জোয়ান জোয়ান মানুষদেরকে গভর্নর বানাইছেন কেন? নবীর জামানায় তো উসামা রাদিয়াল্লাহু তাআলা 17 বছরের যুবক ছিল, অথচ আবু বকরের মতো, উমরের মতো প্রবীণ সাহাবীদেরকেও তার অধীনে নিয়ে তাকে নেতা বানায় দিচ্ছে। তো নবী যদি পারে, আমি কেন পারবো না? জবাব দুইটা পাইলো না। 3 নম্বর হলো, আপনি আফ্রিকার যেই বিজেতা হযরত একজন সাহাবী, ওই সাহাবীকে কেন এতগুলা আপনি পুরস্কার দিলেন? উনি আফ্রিকা বিজয় করছে দেখে এত বেশি পুরস্কার দিতে হবে তাকে? বুঝছেন প্রশ্নটা? ঠিক আছে, যেহেতু দিয়েই ফেলছি, ওটা নিয়ে নেবো, সমস্যা নেই, তবুও তুমি ফিতনা ছড়ায় না। সুবহানাল্লাহ, এই লোকেরা তো বাগে আনা যাইতেছে না, যেটা বলি সেটাই মেনে নেয়। এইভাবে একের পরে এক অভিযোগ করতে 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 দেখে বাগে আনা যায় না। এই দিক দিয়ে হজের মাস চলেছে, জিলহজ মাস, মুহররমের আগের মাস। এই জিলহজ মাস যখন চলে আসছে, সমস্ত বড় বড় সাহাবীরা মক্কায় চলে গেছে হজ করার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনিও চলে গেছে। এবার মদিনা এটা একটু ফাঁকা ফাঁকা ভাব। যখন ফাঁকা ফাঁকা ভাব, এখন সে সুযোগ পাইছে, এতদিন তো কিছু করতে পারি না, এবার আসো উসমান রেজায় কেল্লা ফতে কইরা দেই। সেদিন 35 হিজরি, 17 অথবা 18 হিজরির সময় বলা হয়ে থাকে যে 1 মাস যাবত উনাকে ঘেরাও করে রাখছে ঘরের মধ্যে, খাবারও খাইতে দেয় না, পানিও খাইতে দেয় না। ঘরের মধ্যে খেজুর ছিল, হয়তো ওই খেজুর খায়া রোজা রাইখা 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 কোন রকমের জীবন যাপন করেছে। ওই ঘরেই ছিল, ঘর থেকে বের হতে দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনাতে ছিল, তো উনি ভাবলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে ফেলবে, কি করা যায়? উনার 2 সন্তান হাসান এবং হুসাইনকে বডিগার্ড বানায়া দিয়ে ঘরের দরজার মধ্যে লাগায় দিছে। এরকম অনেক যুবক সাহাবীদেরকে ঘরের দরজায় পাহারাদার লাগায় দিছে, কিন্তু 1000 মানুষের সামনে তো 2 জন 4 জন মানুষ কিছুই না। 1000 মানুষ ঘর ঘেরাও করে রাখছে 1 মাস ধরে। শেষে মেশে ওই 17 যেই তারিখ আছে, 17 তারিখে, জিলহজ মাসের 17 তারিখে ওনার ঘরে, ওনারা বুঝতেছে যে তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ হজ তো শেষ। হজ শেষ করে সবাই তো রওনা দিয়ে দিছে, মদিনাতে চলে আসলে তো আমরা কিছু করতে পারবো না, আগেই কাজ করতে হবে, হত্যা করতে হবে উসমানকে। তো উসমানকে যদি হত্যা করা যায়, তাহলে একটা বিভ্রান্তি ছড়ানো যাবে, এই বিভ্রান্তির কারণে মুসলমানদের মধ্যে ফাটল ধরানো যাবে। তো ফাটল ধরাইতে হলে এখনই ধরাইতে হবে, তা না হলে আর ধরানো যাবে না। চুনাচে যখন 35 হিজরি মানে বুঝছেন, এখন চলতেছে 47 হিজরি, 1400, তার মানে আজ থেকে 1000 আরো 10-12 বছর আগের ঘটনা। তো উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইয়াছিলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন নবীজি বলছে, তুমি তো রোজা রাখছো, আজকের ইফতারটা আমার সাথে করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আরেক দিনের ঘটনা, আজ থেকে আরো 20, 30, 40 বছর আগের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে নিয়ে উনি নিজে উহুদ পাহাড়ের মধ্যে গেছে। উহুদ পাহাড় চিনেন আপনারা? উহুদ পাহাড় নাম শুনছেন না? ওই উহুদ পাহাড়, মক্কায় যদি হজ করতে যান, আল্লাহ ইনশাআল্লাহ দেখাবে, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। উহুদ পাহাড় কে উহুদ পাহাড় কেন বলা হয়? উহুদ শব্দটা আহাদ থেকে আসছে। আহাদ মানে হলো এক, তার মানে হলো ওই পাহাড়টা পুরাটা মিলা একটা পাথর। সুবহানাল্লাহ বলেন, পুরাটা মিলা, অথচ মাইলকে মাইল পাহাড়। আপনারা জানেন কিনা জানেন, আমি কিছুদিন আগে এই গেছিলাম, চট্টগ্রাম গেছিলাম, রাঙামাটিতে। সুবহানাল্লাহিল আযীম, কি দেখে আসলাম! একটা পাহাড়, 3টা পাহাড় একসাথে অ্যাডজাস্ট করা। ওই পাহাড়গুলো পুরা 30টা মাইল শুধু পাহাড় আর পাহাড়। 30টা মাইল কি মানে? হাটহাজারী, চট্টগ্রাম হাটহাজারী থেকে 20 মাইল পরে হলো রাঙামাটি শুরু হয়। ওই 20 মাইল রাঙামাটি পুরাটাই হলো পাহাড়। 3টা পাহাড় একসাথে, পাহাড়ে এইভাবে 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 পেঁচায় 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 উপরে উঠতে থাকে। আর ওখানে বাড়ি গাড়ি, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, পুলিশের যেই থানা আছে, এমন কিছু নাই সেটা সেখানে নাই। আপনাদের এলাকায় তো কোনো স্টেডিয়াম আছে, কিন্তু ওখানে আমি স্টেডিয়াম দেখছি। আপনাদের এলাকায় তো আর্মিদের ক্যাম্প আছে, ওখানে আমি দেখে আসছি। আপনাদের এলাকায় জলাশয় আছে বড়, যেটা স্টিমার চলে, পাহাড়ের উপর স্টিমার চলে, শুনছেন কখনো? আমি নিজেও তো ভাবি নাই যে এরকম হতে পারে, পাহাড়ের উপর স্টিমার চলে। এত বড় বড় জায়গা, সুবহানাল্লাহ। 30 মাইল শুধু এভাবে ঘুরা 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 যখন পাহাড়ের চূড়ায় উঠলাম, নিচ দিকে তাকায় মাথা চক্কর মারে। এইভাবে এইভাবে গাড়ি উঠে আর এইভাবে নামে। তো ওই পাহাড়, এত বড় পাহাড়, পুরাটা একটা পাথর। সুবহানাল্লাহ।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে উহুদ পাহাড়, তোমরা এই উহুদ পাহাড়কে ভালোবাসো, কারণ উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের তো জীবন নাই, কিন্তু সে আল্লাহর নবীকে ভালোবাসে। আপনি ভালোবাসবেন না? ভালোবাসলে মুখে দাড়ি কোথায়, নামাজ কোথায়? সবাই তো আমরা বলি নবীকে ভালোবাসি। নবীজি উহুদ পাহাড়ে উঠেছে, নবীজির সাথে ওমর আছে, নবীজির সাথে আলী আছে, নবীজির সাথে উসমান আছে এবং নবীজি আছে। তো যখন পাহাড়ের উপরে নবীজি উঠেছে, নবী আমার, নবী আমার, আমি পাহাড়ের উপর উঠছে, তো পাহাড় আবেগ আপ্লুত হয়ে নড়াচড়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, যখন পাহাড় নড়াচড়া করে আবেগ আপ্লুত হইয়া নবী বলে, পাহাড় তুমি নইরো না, তুমি নইরো না, আমার উপরে, তোমার উপরে তিনজন শহীদ আছে, আমি নবী আছি, তুমি নড়াচড়া করলে এরা যদি পইরা যায় তাহলে তো ব্যথা পাবে। তো নবীজি সেই দিন ভবিষ্যৎবাণী করেছিল যে আমার উপরে কি আছে, তিনজন শহীদ আছে। মাঝে মাঝে তিনি আরো ভবিষ্যৎবাণী করেছেন, ওই যে দেখো ঘুমটা দিয়া চাদর পরে একজন ব্যক্তি যাইতেছে, এই ব্যক্তি শহীদ হবে, যায় দেখে কে, যায় দেখে উসমান। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সময় চলে আসছে, ওই যে ঘেরাও দিয়ে দিচ্ছে, শাহাদাতের সময় আসছে না, আসে নাই? আমার নবী, আপনার নবী যে সত্য নবী, এর প্রমাণ হইল তিনি ভবিষ্যৎবাণী 40 বছর আগে করছে, 40 বছর পরে যায় ভবিষ্যৎবাণী কি হয়ে গেল, সফল হয়ে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর সময় যখন চলে আসছে, সামনে থেকে যখন হুসাইন হাসান যখন পাহারা দিতেছে, এবার তাদেরকে আক্রমণ করতে পারে না, পিছন দিক দিয়ে গেট ভাঙা পিছন দিক থেকে ঢুকে গেছে কয়েকজন। এবার আস্তে আস্তে অনেকজন ঢুকছে, ঢুকার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন পড়তেছিলেন, আসরের নামাজের পরে কোরআন যখন পড়তেছিলেন, সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে আছে ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াতটা কি? শত্রুদের বিরুদ্ধে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেমন আয়াত! এই আয়াত যখন পড়তেছে, এমন সময় ওনার পিছন থেকে আঘাত করছে তরবারি দিয়া। ওই আঘাতের কারণে ওনার রক্ত ছিটা গিয়ে ওই আয়াতের উপরে পড়ছে। এখনো পর্যন্ত বলা হয়ে থাকে যে মিশর অথবা কোনো দেশের যে জাদুঘর আছে, ওই জাদুঘরের মধ্যে ওই কোরআনটা সংরক্ষিত আছে, এবং ওই কোরআনের মধ্যে ওই যে রক্ত, বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, রক্তের যে সেল আছে এখনো সেটা জীবিত। কারণ আল্লাহ বলছে শহীদদের শরীর জীবিত থাকে, তারা মরে না, তারা পচে না। সুবহানাল্লাহ বলবেন না? তো উনাকে যখন আঘাত করছে, উনার স্ত্রী নায়েলা হাত দিয়ে দিছে, ওই হাতের উপর তরবারের আঘাত পড়ার কারণে হাত আঙুল সহ এই কবজি পড়ে গেছে পুরা। এরপরে ওনাকে আস্তে আস্তে শহীদ করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র আরো গভীরভাবে হয়েছে। অনেক কথা এখানে আছে, কিন্তু আমি সংক্ষেপভাবে সামনে অগ্রসর হচ্ছি যেন মোটামুটি ইতিহাসটা আপনারা বুঝতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করা হয়েছে, যারা শহীদ করছে এবার এরাই এত সুন্দর ভাব ধরতেছে, মানে এদের মতো আল্লাহর ওলি আর দুনিয়াতে নাই। শহীদ করার পরে এবার আলীর কাছে গেছে, আলীর কাছে গিয়ে বলে, আহারে উসমান তো শহীদ হয়ে গেল, এবার খলিফা কে হবে? খলিফা যদি না হয় তাহলে তো মুসলমানদের মধ্যে ফাটল ধরবে। বুঝছেন? ফাটল ধরাইলো যারা, এরা কি বলে, আহারে যদি উসমানের পরে আপনি খলিফা না হন তাহলে মুসলমানদের মধ্যে কি ধরবে? ফাটল ধরবে। এবার আপনি খলিফা হন। উনাই বলে যে তোমরা অন্য কাউকে যায় খোঁজো, আমারে খুঁজো না। মদিনায় তো বড় বড় সাহাবী নাই যে অন্য কেউ দায়িত্ব নেবে। এবার আলী যদি দায়িত্ব না নেয়, এই বদমাশগুলোর মধ্যে যদি একটা দায়িত্ব নিয়ে নেয়, তাহলে সমস্যা বাড়বে না কমবে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা মানকাছি ভাই পড়ছে না পড়ে নাই? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে উনি মাইনা নিছে। এরা আবার বুঝছে যে আলী হইতেছে ঠান্ডা মেজাজের মানুষ। অন্য যারা আছে এরা চাইবে যে উসমান হত্যার যে প্রতিশোধ আছে এটা তাড়াতাড়ি কার্যকর করতে, আর আলী চাইবে আগে খেলাফতটাকে সাজায় এনে সমস্ত মানুষ আমার খেলাফত মাইনা নেক, এরপরে আমি বিচার করব। তো একদল বের হবে কি, আগে বিচার করো, আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলবে আগে হচ্ছে আমরা খেলাফতটাকে সাজায় নেই, পরে বিচার করব। এরা বুঝা আলীর কাছে গেছে। আলী যখন দেখছে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি যদি খেলাফত না নেই, এদের মধ্যে কেউ নিয়া ফিতনা আরো সৃষ্টি করবে, উনি নিজে নিতে বাধ্য হয়েছে। দুনিয়ার কোন লোভে নিছে? দুনিয়ার লোভে নাই, আখিরাতের চিন্তা করে উনি খেলাফতটা নিয়েছে। এই দিক দিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হজ করার পরে মদিনাতে আসতেছিল, হঠাৎ করে শুনে উসমানকে হত্যা করে ফেলা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা। উনি আর মদিনাতে আসেন, আবার মক্কাতে ফিরে গিয়ে মানুষদেরকে ভাষণ দিল, তোমরা সবাই প্রস্তুত হও, আমরা এর বিচার কার্য কি করব? বিচার কার্য করে থাকব। এদিক দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বংশের ছিল, আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শামের যেই গভর্নর উনিও উমাইয়া বংশের।
উনিও চেয়ে গেছে যে না, উসমান হত্যার বিচার করতে হবে। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আগে খেলাফতটা সাজায় নেই, পরে বিচার করব। তো দুই দলের মধ্যে মতানৈক্য হইল না? এবার দুই দলের মধ্যে যুদ্ধ ভাব। যুদ্ধ যখন করতে যাবে বসরার মধ্যে চলে গেছে। ওই বসরার মধ্যে যখন আম্মাজান আয়েশা গেছে, ওনার সাথে তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, পাশাপাশি ওই দিক দিয়ে আবার শাম থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা অ্যাডজাস্ট হইছে। এদিক দিয়ে বিপরীতে আছে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন দুই শিবিরে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির স্ত্রী হওয়ার কারণে আমাদের আম্মাজান, একই সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেয়ে বিয়ে করার কারণে ওনার শাশুড়ি, আবার নবীজির ভাই হওয়ার কারণে উনি হইতেছে এক হিসাবে ভাবি বলা যায়। যাই হোক, মোট কথা যখন বসরাতে ওনারা গেছে, যাওয়ার পরে ওনারা গিয়া বলতেছে মুসলমানে যদি যুদ্ধ করে তাহলে সমস্যা বাড়বে না কমবে বলেন? এই জন্য আমরা যুদ্ধ না কইরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, কিন্তু আপনার বিচারটা কইরা নেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ব্যাপারটা বুঝলো, ঠিক আছে, এরা যেহেতু আমরা ওয়াদা দিছে, এরা তো সাধারণ মুসলমান না, ওয়াদা ভঙ্গ করবে, অতএব আমি খেলাফত কার্যকর করব, ঠিক আছে ইনশাআল্লাহ, কিন্তু আগে বিচারটা কইরা নেই। তো এবার বিপদ আসতেছে না তাদের উপরে, যারা বিভ্রান্ত ছড়াইছে, আছে না নাই? এরা এবার যারা সাবাই গোত্র, আব্দুল্লাহ বিন সাবা যে ব্যক্তি বিভ্রান্তি ছড়াইছিল, ওই যে আলী থাকতে উসমান কিভাবে খলিফা হবে, আছে না নাই? এই লোকে তার দলবলকে ডাকছে, তোমরা আসো। আসছে, তোমরা দুইটা দলে ভাগ হইবা। কয়টা দলে? এখানে দুইটা শিবির হয়েছে, একটা আলীর শিবির, একটা আলীর দল, আর একটা হলো আয়েশার দল। আয়েশার দলের মধ্যে তিনজন বড় বড় সাহাবী আছে, তালহা, জুবায়ের, আয়েশা আর মুয়াবিয়া। এদিক দিয়ে আছে আলী। তোমরা দুইটা দলের মধ্যে একটা দল আবার চার ভাগে ভাগ হবা। কয় ভাগে? চার ভাগে। ওই চার ভাগে ভাগ হওয়ার পরে তোমরা চারজনের চারটা শিবিরে যাবা। আয়েশার শিবিরে তাবুর কাছে গিয়ে কয়েকটা দল দাঁড়াইবা, কয়েকজন দাঁড়াইবা। আরেকটা দল গিয়া দাঁড়াইবা তালহার তাবুর কাছে, আরেকটা দল গিয়া দাঁড়াইবা জুবায়েরের তাবুর কাছে, আরেকটা দল বিপরীত বাহিনীর যেই আলী আছে তার বাহিনীতে যা দাঁড়াইবা। কথা বুঝছেন? আর দ্বিতীয় যে দলটা আছে, একটা দলের দুইটা ভাগ হইলো, দুইটা ভাগের একটা ভাগ তো চার জায়গায় দিল, আর যার একটা ভাগ আছে বলছে তোমরা একটা থাকবা আলীর দলে, আরেকটা থাকবা হইতেছে আয়েশার দলে। আয়েশার দলের লোকেরা আলীর দলের আক্রমণ করবা, আলীর দলের লোকেরা আয়েশার দলে আক্রমণ করবা। আর ওই চার শিবিরে যে চারজন আছে এরা চিল্লায় বলবা আয়েশার লোকেরা আমাদেরকে আক্রমণ করছে, আর ওই দল বলবে যে আলীর দলেরা আমাদেরকে আক্রমণ করছে। আসলে কি আয়েশার দল আলীর আক্রমণ করছে? আলীর দল কি আয়েশার আক্রমণ করছে? করে নাই। আক্রমণ করছে কারা? নিজেরা। ওই যে 3 নম্বর বাহিনী, এরা নিজেরা আক্রমণ করার কারণে এবার হোরগোল, মানে শোরগোল মাইছে গেছে। শোরগোলের কারণে এবার যেখানে তাদের যুদ্ধ না হওয়ার কথা সেখানে যুদ্ধ বাইদা গেছে। তো এরা ভাবতেছে যদি আলী এদের পক্ষে চলে যায় তাহলে তো আমাদের কল্লা যাবে, আমাদের কল্লা বাঁচাইতে হলে আবার বিভ্রান্তি ছড়াইতে হবে। যুদ্ধ বাইজে গেল। এই যুদ্ধের পরে যুদ্ধ চলতেছে। এবার আবার দুইটা দল বের করলো। এক দল বলতেছে যে আলী মুয়াবিয়ার সাথে সন্ধি করার কারণে মুয়াবিয়া হইতেছে কাফের, আর আলী হইতেছে ফাসিক। এতদিন যে আলী করতো, ওই শিয়ারা এখন কি বলে? আলী কি? ফাসিক। আমাদের সমাজে যে শিয়াগুলো আছে এরা আসলে আলী কেন করে? বিভ্রান্তি ছড়াইতে। আমরা আলীকেও ভালোবাসি, মুয়াবিয়াকেও ভালোবাসি, উসমানকেও ভালোবাসি, আবু বকরকেও ভালোবাসি। আমাদের ভালোবাসতেই হবে, কিন্তু কেউ যদি এক দলকে ভালোবাসতে যে আরেক দলকে ভালোবাসার অভিনয় করে কিংবা তাদেরকে গালিগালাজ করে, তাহলে এটা তো ঠিক না। আমাদের মুসলমানদের মধ্যে এই বিভ্রান্তি এমন ভাবে ছড়াইছে যে আমরা মুসলমানরাও এটা বুঝি না। আমরা মুসলমানরাও সাহাবীদেরকে গালিগালাজ করি।